যদি করি কাজ করব কিভাবে? দুটো জিনিস কখনো একসাথে করা যায় না। সো আপাতত ক্যারিয়ার, তারপর বিয়ে শাদী। তার মানে প্রেমে পড়ে আছেন, কার সাথে প্রেম করতেছেন? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। মানে গুঞ্জন আসছে যে অনেক শেখরা আপনার প্রেমে পড়তেছে। প্রেমে কে পড়ছে ডাজন্ট ম্যাটার ফর মি। আমি কার প্রেমে পড়বো এটা ম্যাটার। যখন আমি পড়বো তখন লাইভে এসে জানাই দিব, এই দেখো আমি লাইভে আসছি, আমি অমুকের প্রেমে পড়ে গেছি। এন্ড আপনারা সবাই তখন দেখবেন। আমি তো এত হিসাব করি নাই, বাট ভিজুয়ালি যারা যে দুই একটা দেখছে ওইটাই ধরে নেন। এটা বলা যাবে না। কোন জেলার পাত্র তোমার পছন্দ সেটা বলো? ঢাকার। ঢাকার মানুষ ভালো, মোটর আছে কোন? যে অনেক বেশি কেয়ারিং, লাভ করবে অ্যান্ড আমাকে রানীর মতো করে রাখবে। সবাই তো বরিশালের মানুষ পছন্দ করে। না, অত দূর যাবো না, ঢাকায় থাকতে চাই। আপু 14 ফেব্রুয়ারিতে কি প্ল্যান করবেন? 14 ফেব্রুয়ারি মনে হয় দুবাই থাকবো। ওখানে আমাদের একটা ফ্রেন্ডস ভিউ, একটা আমাদের ইয়ের আর কি অ্যাওয়ার্ড প্রোগ্রামে থাকবো হয়তো বা। 14 ফেব্রুয়ারিতে তেমন কোনো প্ল্যান নেই। ফ্যামিলি, ফ্রেন্ড সবার জন্য, আপনাদের ফ্যান, তারপরে জার্নালিস্ট ভাই বোনদের জন্য অনেক ভালোবাসা। অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি একটু জানতে চাই আপনার মতে। মানে খালি প্রপোজ করলে হবে না, সাথে যেন কয়েকটা আরব নিয়ে আসে। ওই যে বুঝে গেছে উনি কি আরব কি। আবার বলেন। ও আচ্ছা, সেটা হচ্ছে যে যেমন আছে না যে শেখদের ভিলা টিলা একদম কয়েক আরব আর কি, কি বলবো, সোনার খনি টনি। হ্যাঁ, খালি আমি শেখ, আমি জুব্বা পরে দাঁড়াই গেলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই, হইলো নাকি? আপনাদের সুবাকে এইভাবে নিয়ে গেলে আপনারা দিয়ে দিবেন? না, সে রাইট। আমাদের পারমিশন দেয় না, তার আগে মন দিয়ে বসে থাকে। না না, ওইটা ভুল ছিল, ভুল ছিল। এবার পারমিশন নিব। এবার কিছু হওয়ার আগে লাইভে আসবো, হওয়ার পরে আর লাইভে আসবো না। তারা আমাকে মিস করে, কজ আমি অনেক হট। আপনারা জানেন কতজন? সেই কয়জন ছিল? তারা তো অনেক সুখী দেখা যায়। হ্যাঁ, তারা অনেক সুখী না, ওই যে যতটা দেখা যায় অতটা না। আর যে জিনিসটা সুখ বেশি সেটা ঢেকে রাখে, আর যেটা শো অফ সেটা সবাইকে দেখায়। ঠিক আছে, স্পেশালটা কে আমার থেকে বেশি শুনি? না, আমি আপাতত চাই যে সালমান খানের সাথে আমার দেখা হোক। অ্যান্ড দুবাইতে সে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝেই। সালমান খানের সাথে একটা ডেট ফিক্স করছি, অ্যান্ড শীঘ্রই জানাই দিব। সম্প্রতি দেখছি রুবেল ভাই তার ওয়াইফের সাথে খেলছে। আপনার স্বপ্নের পুরুষ কে? আমার স্বপ্নের পুরুষ হচ্ছে যে সালমান খান। নায়ক তাহলে কি আমি নায়িকা না? আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা একটু জানতে চাচ্ছি। ভালো তো অনেক বাসবে। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আমার সাথে চিট করবে না, মিথ্যে কথা বলবে না, অ্যান্ড আমি যা বলবো সেটাই শুনবে। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি অনেক ডমিনেটিং পারসন। জীবনে দুটো নাসিব কেন? বাংলাদেশে তো খান আছে, আপনি সালমান খানের প্রেমে বলেন কেন? সাকিব খানের প্রেমে কেন বলেন? অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে। সালমান খান সিঙ্গেল আছে, দ্যাটস ওয়াই। এক জীবনে দুটো নাসিব কেন? আচ্ছা, এনি কোশ্চেন? আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? স্বচ্ছ, সুন্দর, হানাহানি রেশারেশি ছাড়া, আর অবশ্যই দুর্নীতি ছাড়া বাংলাদেশ দেখতে চাই। একটা প্রশ্ন ছিল। জি বলেন। পাচ্ছি নাসির ভাই তার ওয়াইফের সাথে একটা ভিডিওতে দেখি ক্রিকেট খেলছে। আমি দেখতে পাচ্ছি না, সো আমি এই বিষয়ে কথা বলতে চাই না। বাবা, আমরা জানি যে আমাদের দেশের নাগরিক, মানে সুনাগরিক, সেই দৃষ্টিকোণ থেকে দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, একটু দাঁড়ান ভাই, সেক্ষেত্রে বর্তমান মানে আগামীতে যে নির্বাচন হবে কাকে দেখতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, কাকে ক্ষমতায় দেখতে চান? আমি চাই সুষ্ঠু নির্বাচন, জনগণ যাকে ভোট দিয়ে তুলবে তাকে দেখতে চাই। আচ্ছা, আমি তো যতদূর শুনলাম আপনি রাজনীতিতে নাকি জয়েন করতেছেন। এখনো রাজনীতি বুঝি না, যখন বুঝবো ইনশাল্লাহ অবশ্যই রাজনীতিতে যোগ দিব। আমি কখনোই ক্রিকেট খেলা দেখিনি। আমি ক্রিকেট খেলা বুঝি না, আমি ফুটবল খেলা পছন্দ করি। আমার হচ্ছে বার্সেলোনা, তারপরে হচ্ছে আপনার ব্রাজিল, জার্মানি।
হ্যাঁ CR7 ভাই তোমরা উদ্ভট প্রশ্ন না করে যৌক্তিক প্রশ্ন করো। হ্যাঁ কোশ্চেনগুলো সুন্দর করেন, ভালো কোশ্চেন করলে কিন্তু ভালো অ্যান্সার আসে, তাই না?